প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক ভাইরাই কমেন্ট করে প্রশ্ন করে যে নতুন অবস্থায় যখন আমরা টাইলসের কাজ করি, টাইলস যখন আমরা ফিটিং করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের আঙ্গুল খেয়ে যায়। আহ, আঙ্গুলের মাথা থাকে, মাথাগুলো খেয়ে যায়। তো এটা আসলে কি কারণে এই অবস্থাটা হয়? তো এই নিয়ে আর চিন্তা করলাম একটা ভিডিও আমরা তৈরি করি। তো যাদের এই সমস্যাটা হয়ে থাকে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো কি কারণে আসলে আঙ্গুলের মাথা খেয়ে যায়, তো সেটাই এই ভিডিওতে আলোচনা করবো আমরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন, একটা বিষয় আমরা সবাই জানি যে ওয়াল টাইলস যখন আমরা কাজ করি তো টাইলসটিকে ভিজাতে হয়। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, দেখা যাচ্ছে 15 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট। তো যে পর্যন্ত টাইলসটা পানি খায় সে পর্যন্ত আমাদের একটা ড্রামের ভিতরে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজানোর পরে আমরা যে ভুলগুলি করে থাকি, এক নম্বরে যে ভিজানোর সাথে সাথেই আমরা টাইলস ফিটিং করে ফেলি যারা নতুন অবস্থায় আছি। তো এই কাজটা করা যাবে না। দেখুন, যখন আমরা টাইলসটা তৎনগত উঠাবো তো মোটামুটি 10 হতে 15 মিনিট, তার থেকে বেশি এই টাইলসটি আমরা ঝরা দিয়ে রাখবো। যদি আপনার ঝরা না দেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই দেখুন টাইলসের এই উল্টা পিঠে কত পানি আর বাহু পিঠে কত পানি। এই পানি যদি হাতে ভিতরে লেগে যায় তো অবশ্যই আঙ্গুল খাবে, এটা কোনো ভুল নেই। তো টাইলসটা তো ভিজা থাকলে আর সিমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আঙ্গুল খেয়ে যাবে। এই হলো 1 নম্বর একটা পয়েন্ট। তো যখনই আপনারা ওয়াল টাইলস ফিটিং করবেন চেষ্টা করবেন যেন ওয়াল টাইলসটার এই যেই বাহুপিঠটা আছে আমরা হাত যে জায়গায় রাখি সেই জায়গাটা যেন অবশ্যই শুকনা থাকে, যেন ভিজা না থাকে, তাহলে হাত খেয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন আমরা যখন টাইলস নতুন অবস্থায় লাগাই তখন এই কোনাগুলিও চেক করি আঙ্গুল দিয়ে, ভালোভাবে দেখার চেষ্টা করি যে ঠিক আছে নাকি। তো সেটা অবশ্যই বেশি ওই সিমেন্টের উপরে হাত বেশি ডলাডলি করার চেষ্টা করবেন না। একবার অথবা দুইবার দেখবেন যে আসলে ঠিক আছে নাকি। তো বেশি ডলাডলি করলে সিমেন্টের উপরে সেই কারণে হাত খেয়ে যায়, এই একটা বিষয়। তো অনেকেই বলবেন যে আসলে হাত আঙ্গুলের ভিতরে যে আপনার হ্যান্ড গ্লোভস আছে এবং কি আপনার ওই যে ফোটকা আছে। তো অনেকজন অনেক মিস্ত্রি অনেকভাবে কাজ করে থাকে। তো যার যেভাবে সুবিধা হয়। তো আমি আজকে অনেক বছর ধরে এই টাইলসের জগতে টাইলসের কাজ করছি। তো আমি এখন তৈরি ফোটকা এবং কি কিপিন ক্লোজ এগুলি কিছুই আমি ব্যবহার করি না। তো আমিও যখন নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছিলাম তখন আমি বুঝতাম না যে আসলে কী কারণে আমার হাতটা খেয়ে যায়। তো আস্তে আস্তে যখন কাজ করেছি তো তখন বুঝতে পেরেছি যে আসলে যে টাইলসের যে উপরে যে আমরা কাজ করি ওই যে বালি থাকে, অথবা যখন ফ্লোরে কাজ করি ফ্লোরে কিছু গ্যারাটিন থাকে। তো আঙ্গুল দিয়ে যদি আমরা বেশি ডলাডলি করি তো সেই ক্ষেত্রে আঙ্গুলের মাথাটা খেয়ে যায়। তো এক কথায় খেয়াল রাখতে হবে যেন হাতটা শুকনা থাকে যখন টাইলসটা আমরা ব্যবহার করি। হাত যদি শুকনা থাকে তো সেই ক্ষেত্রে আপনার আঙ্গুল কখনো খাবে না। এটা হচ্ছে আমার পরামর্শ। আর যারা কিপিন এই হাত গ্লোভস দিয়ে কাজ করেন তাদের বিষয়টা অন্যরকম, এবং কি যারা আঙ্গুলের মাথায় ফোটকা লাগিয়ে নেন তাদের বিষয়টা অন্যরকম। তো যাই হোক, আমরা আসলে আমাদের যতটুকু জানা ছিল ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার অজান্তে অনেক কিছুই থাকতে পারে, আমি সেটা বলি না, যে কারণ এক একজনের বুদ্ধি এক এক রকম। তো যাই হোক, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কাজের বিষয়ে জানতে চাইলে অবশ্যই তাও কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন, আর বুঝতে কোনো সমস্যা হলে তাও কমেন্ট করবেন আমাদের। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।